আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। কোন দলের অভিসন্ধির কাছে মাথা নত করতে পারি না, সালাউদ্দিন আহমেদ। ৭২-এর সংবিধান টিকিয়ে রাখতে ভারতের ইশারায় মরিয়া বিএনপি, গাজী আতাউর রহমান। কোন দলের অভিসন্ধির কাছে মাথা নত করতে পারি না, সালাউদ্দিন আহমেদ। কোন রাজনৈতিক দলের অভিসন্ধির কাছে বিএনপি কোনোদিনও মাথা নত করতে পারে না বলেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপির এই নেতা বলেন, রাষ্ট্র কোনো ছেলে খেলা নয়। 18 কোটি মানুষের ভাগ নিয়ে আমরা ছেনিমিনি খেলতে পারি না। এই রাষ্ট্রকে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে চলতে দিতে হবে। কোনো রাজনৈতিক দলের অভিসন্ধির কাছে আমরা কোনোদিনও মাথা নত করতে পারি না। এই দেশের জনগণই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার মালিক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরো বলেন, কোনো একটি আইনানুগ, বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া বাংলাদেশের সংবিধানকে পরিবর্তন করার কোনো অধিকার আমাদের কারণেই। এমনটা হলে আগামী 2 বছর বা 5 বছর পরে বারবার এই প্রক্রিয়ায় আবার সংবিধান বদলের দাবি উঠবে বললেন তিনি। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের অভিপ্রায় প্রকাশ হয়েছে বলেন সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমরা যখনই একটা বৈধ প্রক্রিয়ার কথা বলি তখন তারা বলে জনগণের অভিপ্রায় এখানে চূড়ান্ত। হ্যাঁ, জনগণের অভিপ্রায় চূড়ান্ত। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। সেই অভিপ্রায়ের মধ্য দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তা সঠিক। কিন্তু এই অভিপ্রায়কে বাস্তবায়নের জন্য তো আমাদের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয়েছে, আর্টিকেল 106-এর দ্বারস্থ হতে হয়েছে। আমরা সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের গঠন দেখেছি, উপদেষ্টাদের শপথ দেখেছি। আমরা সেটিকে বৈধ প্রক্রিয়া মনে করি। ৭২-এর সংবিধান টিকিয়ে রাখতে ভারতের ইশারায় মরিয়া বিএনপি, গাজী আতাউর রহমান। ৭২-এর সংবিধান টিকিয়ে রাখার জন্য ভারতের ইশারায় বিএনপি মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, ৭২-এর সংবিধান ভারতের স্বার্থ রক্ষার কাজ করে। এই সংবিধানের কারণে বারবার দেশ সংকটে পড়েছে, অথচ সেই সংবিধান টিকিয়ে রাখতে ভারতের ইশারায় বিএনপি মরিয়া। ইসলামী আন্দোলনে বাংলাদেশের এই নেতা আরও বলেন, পশ্চিমা দখলদার গোষ্ঠী ও ভারত চায় বাংলাদেশকে তাদের তাবেদার বানিয়ে রাখতে। এদেশের স্বাধীনচেতা জনগণ কখনোই বিদেশি শক্তির কাছে নত হয়নি, বরং শাসক গোষ্ঠী বারবার ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশি শক্তির তাবেদারি বরণ করে নিয়েছে, যা দুর্ভাগ্যের। আয়োজকদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, 24-এর রক্তক্ষয়ী অভ্যুত্থানের পর রাষ্ট্রের মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হতে পারে না। নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করেই নির্বাচন দিতে হবে। প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, স্বাধীনতার মূল উদ্দেশ্য ছিল ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায় বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। কিন্তু স্বাধীনতার 54 বছর পরও চাঁদাবাজ, দখলবাজ, জুলুমবাজদের কারণে সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। দেশে নীতি ও আদর্শের পরিবর্তন না হলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না।